আপনি কি কখনো ভেবেছেন একদিন যদি আপনার হাতে মোবাইল না থাকে তবে কেমন লাগবে? অনেকের ক্ষেত্রেই এই চিন্তাটা আতঙ্কের মতো। একে বলে নামাফোবিয়া, মানে মোবাইল ফোন থেকে দূরে থাকার ভয়। আসক্তি যে কোনো কিছুর প্রতি হতে পারে, কিন্তু মোবাইলের আসক্তি সবচেয়ে বিপজ্জনক, কারণ এটা আমাদের সময়, সম্পর্ক এবং মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে। গবেষণা কি বলে? গবেষণায় দেখা গেছে একজন মোবাইল আসক্ত মানুষ দিনে গড়ে 120 বার তার ফোন চেক করে। খাওয়ার সময়, বন্ধুদের সাথে আড্ডায়, এমনকি সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজটা হয়ে যায় মোবাইল দেখা। শোনার মতো সাধারণ অভ্যাস মনে হলেও ধীরে ধীরে এগুলো আমাদের মস্তিষ্ক ও জীবনে মারাত্মক ক্ষতি করে। কেন আমরা এতটা টান অনুভব করি? 1. সহজ বিনোদন। ফোন হাতে নিলেই গেম, ভিডিও, গান, সোশ্যাল মিডিয়া সবকিছু হাতের মুঠোয়। এত সহজে আনন্দ পাওয়া যায় বলে আমাদের মস্তিষ্ক ফোনকেই প্রধান বিনোদনের মাধ্যম বানিয়ে ফেলে। 2. মিথ্যে জরুরি বিষয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের নোটিফিকেশন আমাদের মনে এক ধরনের ভুয়া চাপ তৈরি করে। মনে হয় এখনই না দেখলে কিছু একটা মিস হয়ে যাবে, অথচ বাস্তবে কিছুই হয় না। 3. উদ্দেশ্যহীন জীবন। যাদের জীবনে কোনো বড় লক্ষ্য বা কাজের প্রতি ভালোবাসা নেই, তারা একঘেয়েমি থেকে বাঁচতেই বারবার মোবাইল হাতে নেয়। তাহলে সমাধান কি? সমাধান 1. নো ফোন টাইম। দিনের কিছু নির্দিষ্ট সময় একেবারেই ফোন থেকে দূরে থাকুন। যেমন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম 2 ঘন্টা, খাবার সময়, ঘুমাতে যাওয়ার আগে অন্তত আধ ঘন্টা। এই সময়গুলোতে বই পড়া, হাঁটা বা পরিবারের সাথে কথা বলা অভ্যাস করুন। সমাধান 2. নোটিফিকেশন ডায়েট। অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ করুন। শুধু গুরুত্বপূর্ণ কল বা মেসেজের জন্য নোটিফিকেশন চালু রাখুন। এতে মনোযোগ ভাঙবে না। সমাধান 3. নিজের আগ্রহ খুঁজুন। গান শেখা, আঁকাআঁকি, লেখা, খেলাধুলা, যে কোনো কাজ যেটাতে আপনি আনন্দ পান সেটা করুন। যখন আপনার জীবন অর্থবহ কাজে ভরে উঠবে, তখন ফোন আর প্রলুব্ধ করবে না। সমাধান 4. ফোনের জায়গা পরিবর্তন করুন। সবসময় চোখের সামনে ফোন না রেখে আলাদা ঘরে বা টেবিলে রাখুন। এতে অবচেতনভাবে হাত বাড়ানো বন্ধ হবে। শেষ কথা, মোবাইল আমাদের জীবনের অংশ, কিন্তু জীবন নয়। যদি আমরা সঠিকভাবে সীমা বেঁধে ব্যবহার করতে পারি, তবে মোবাইল আমাদের শত্রু নয়, বরং সহায়ক হয়ে উঠবে। আজ থেকেই চেষ্টা করুন দিনে অন্তত কয়েক ঘন্টা ফোন ছাড়াই কাটাতে। আপনি দেখবেন আপনার মনোযোগ, প্রোডাক্টিভিটি এবং সম্পর্ক সবই ধীরে ধীরে বদলে যাচ্ছে।